আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব হলো কয়টি হরফে এক আলিফ টান হবে আর কয়টি হরফে তিন আলিফ টান হবে। এরপরে কয়টি হরফ নোক্তা ওয়ালা, কয়টি হরফ নোক্তা সারা। আজকে আমাদের ক্লাস এই চারটা বিষয়ে, চারটা পয়েন্ট নিয়ে আজকে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। তো শুরুতে আমি আসছি, দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে 12 হরফের নাম এক আলিফ টানিয়ে পড়িতে হয়। অর্থাৎ এই যে এখানে 12টি হরফ দেখা যাচ্ছে, এই 12টি হরফকে এক আলিফ টানিয়ে পড়তে হবে। আরবি হরফ তো 29টি, 29টি হরফের মধ্যে থেকে এই 12টি হরফ এক আলিফ টেনে পড়তে হবে। এক নম্বরে হলো আসতেছে বা। বা আমরা অনেকেই স্বাভাবিকভাবে বলে থাকি বা, তা, সা, জিম, হা, এরকম না। আসলে এই হরফগুলো এক আলিফ মদ করতে হবে। বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, এটা হলো ছোট হা, এটা বড় হা, এরকম হা, হা, ইয়া, অর্থাৎ ইয়া এ মারুফ। তো এই যে 12টা হরফ, 29টা হরফের মধ্যে থেকে এই 12টি হরফ আমরা এক আলিফ টেনে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো দেখেন এখানে আছে 15 হরফের নাম 3 আলিফ টানিয়ে পড়তে হয়। এই 15টি হরফ 3 আলিফ টানিয়ে পড়তে হবে। পূর্বে গেল হলো 12টি হরফ এক আলিফ টানিয়ে পড়তে হয়, আর এই 15টি হরফ 3 আলিফ টেনে পড়তে হবে। যেমন জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এই যে 15টি হরফ স্বাভাবিকভাবে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। তো 3 আলিফের কাছে সর্বনিম্ন এক আলিফ টানতেই হবে। এই হরফগুলো সর্বনিম্ন এক আলিফ টেনে পড়তে হবে, তবে সে সহি হবে বা শুনতে ভালো লাগবে। এরপরে আমরা আসি, দেখেন এখানে আছে তমিজের হরফ, অর্থাৎ উচ্চারণে পার্থক্যর হরফ 16টি। মানে কোন হরফের সাথে কোন হরফ মোটামুটি মিল আছে, কোনটা কোনটার সাথে পার্থক্য হবে, একটা আর একটার মতো। দেখেন 1 নম্বরে দিয়েছে হলো ছোট হা আর বড় হা। এটা হলো হা, এটা ছোট হা, এটা কফ, এটা কাফ, এটা জিম, ঝা, গদ, জ, ত, তা, সদ, সিন, জ, জাল, জাল, ঝা। এই যে 16টি হরফ, এই 16টি হরফ একটা আরেকটার সাথে কাছাকাছি মাখরাজ, কাছাকাছি মিল। এজন্য একটা অন্যটার মতো হইলেও, উচ্চারণের মতো হলেও পার্থক্য আছে। তো একটা থেকে অন্যটার জন্য আলাদা হয়, এই জন্য এই 2টা করে হরফ একসাথে দিয়েছে, যাতে করে একটা অন্যটার সাথে মিলিয়ে না যায়। আমরা এগুলো পড়বো ইনশাআল্লাহ। এরপরে আসতেছে নোক্তা সারা হরফ 14টি। মানে এই হরফগুলো নোক্তা নাই। যেমন আলিফ, মিম, ত, কাফ, হা, র, ওয়াও, দাল, সিন, সদ, লাম, হামজাহ, আইন, হা। দেখেন কোনোটা হরফের উপরে নোক্তা নাই, এই হরফগুলো নোক্তা ছাড়া। নিচে আসতেছে নোক্তাওয়ালা হরফ। নোক্তাওয়ালা হরফ 15টি, নোক্তা ছাড়া 14টি, নোক্তাওয়ালা হরফ 15টি।
জাল, ঝা, শিন, দদ, জ, গইন, বা, ফা, নুন, কফ, ইয়া, তা, সা, খ, জিম। তো আগামী ক্লাসে আমরা দেখাবো, আমরা পড়ব মুরাক্কাব এবং হরফের মাথা। এই হরফগুলো যখন যুক্ত বর্ণ হবে, মুরাক্কাব হবে, তখন তো এরকম থাকবে না, হরফগুলো তখন মাথা থাকবে শুধু। তো সেই কোনটার মাথা কেমন দেখা যায়, আগামী ক্লাসে সেই মাথাওয়ালা চিহ্ন হরফগুলো চিনবো, শিখবো। এছাড়াও মুরাক্কাব যৌগিক যুক্ত হরফগুলো কিভাবে যুক্ত হয় সেগুলো শিখবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।